সালামুন আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। দুনিয়ার মানুষ কার পিছনে ছুটে? কোনো বড় পীর বা মাশায়েখ বা বুজুর্গ মানুষের জন্য একটু দোয়া করে দিলে নিজেকে ধন্য মনে করে, তাই না? কিন্তু আপনি কি এমন কোনো গুপ্ত সাধনার কথা জানেন যে আমলটা করতে পারলে কোনো মানুষ বা ফেরেশতা নয়, স্বয়ং মহাবিশ্বের সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ রব্বুল আলামিন আরশের আজিম থেকে আপনার ওপর সালাত পড়বেন, আপনার নামে প্রশংসা করবেন? হ্যাঁ ভাই, আপনি ঠিকই শুনেছেন। আল্লাহ নিজে এই গ্যারান্টি দিয়েছেন। কিন্তু আমরা অধিকাংশ মানুষ এ বিষয়ে অজ্ঞ। আল্লাহর শেখানো ছোট্ট আমলেও রয়েছে গভীর রুহানিয়াত এবং আধ্যাত্মিকতা। তবে আমি জানি, হয়তো আপনারা অবাক হচ্ছেন যে মহান আল্লাহ দয়াময় রহমান কিভাবে মানুষের উপর নামাজ পড়বে। আপনাদের মনে হতে পারে আমি কুফরি শিক্ষা দিচ্ছি, নাউজুবিল্লাহ। কখনো না। আমি যদি আপনাদের ভুল শিক্ষা দিই তবে আল্লাহর কাছে দাবি থাকব। আবারও বলি, এটা আল্লাহর শেখানো আমল, যা বর্ণিত আছে পবিত্র কোরআনে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের হুজুর সাহেবরা কোরআনের আরবি পরিবর্তন করতে না পারলেও কোরআনের অসংখ্য আয়াতের অর্থ পরিবর্তন করতে সক্ষম হয়েছে। তাই আমরা অনেক কিছু বুঝি না বা আমাদের জানানো হয় না, গোপন করা হয়। যেহেতু আমাদের আল্লাহর কথা শোনার সময় নেই এবং দামও নেই, তাই আমরা আল্লাহর কথা বাদ দিয়ে হুজুরদের কথা শুনি। তাই তাদের প্রচলিত হুকুম এবং অনুবাদ দিয়ে আল্লাহর হুকুম এবং আল্লাহর নাজিলের আসল অর্থ যখন আমি বলি বা তখন আমার চ্যানেলে থাকা মহাপণ্ডিতদের গায়ে আগুন জ্বলে। তবে আমার ভালোই লাগে, কারণ আল্লাহর কথা বললে কিছু মানুষের গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। এবার আমার সম্বন্ধে বলি। আমি একজন সাধারণ মানুষ। না আমার পড়ালেখা আছে, না আমার হাজার হাজার টাকা আছে। আমি অনেক জ্ঞানী মানুষ না। আমি শুধু এতটুকুই দেই যা আমার জ্ঞানে আসে। তবে আমার এই সামান্য জ্ঞান মানুষের গায়ে আগুন জ্বালিয়ে দেয়, এটা ভাবলেই অবাক লাগে। এবার চলেন আসল কথায় যাই। এই আমল করার জন্য সূরা বাকারার এই আয়াতটা অবশ্যই মান্য করতে হবে এবং এই সময় এই আমলটা করতে হবে। এবং আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা। আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের। সূরা বাকারা আয়াত 155। যারা তাদের উপর কোনো বিপদ আপত্তিত হলে বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী। সূরা বাকারা আয়াত 156। এদের উপরেই তাদের রবের পক্ষ হতে সালাত সমূহ এবং দয়া রয়েছে, আর এরাই হেদায়েতপ্রাপ্ত। সূরা বাকারা 157 নম্বর আয়াত। তো আশা করি আপনারা 155 থেকে 57 নম্বর এই তিনটা আয়াত পড়লেই সব কিছু বুঝে যাবেন। তো আমার সামান্য ভুল হয়েছে এই আয়াতটা পড়তে, তো আপনাদের কাছে দুঃখিত। কিন্তু আমার অর্থে কোনো পরিবর্তন হয় নাই। বা আপনারা আবার কোরআনে যদি খোঁজেন তাহলে 157 নম্বর আয়াতটার অর্থ আমি যেভাবে বললাম এভাবে পাবেন না, কারণ ওই আগেই বললাম তারা অর্থ পরিবর্তন করে দিয়েছে। তো সুতরাং আপনি ভালোভাবে দেখে নেবেন। আর যারা বুঝবেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, সমস্যা নেই, আমি বুঝিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন। সালামুন আলাইকুম।